বাড়ি বুঝছেন বুঝিয়েছি মা টেনশনের কাছে বুঝিয়ে গেছি ধস তো প্রায় আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ধরনের ধস নিয়েছে। আর এই কাছাকাছি ঘনবসতি মোটামুটি এরা তো আতঙ্কে আছে। যাই হোক না কেন সরকারের কাছে সবাই অনুরোধ করছিল যে এই বাঁধটা যাতে মজবুতি হয়, মজবুতি হলে সবাই চাষবাসের দিক দিয়েও লাভ করবে, নোনা জল ঢুকবে না। আর এখন এই পরিস্থিতি কি হবে তা আমরা ঠিক কিছু বলতে পারছি না। এখন তো খবর দিয়েছে, খবরে কোনো উত্তরও পাচ্ছি না যে বাঁধটা হবে কি হবে নি। টুকটাক করেই মোটামুটি অস্থায়ী ভাবে একটা ঘেরাও হয়ে আছে, এর উপর নির্ভর করছে কি হয় এখন আমরা বুঝতে পারছি না। অনেকটা এইখানে ভাঙলে মানে জলরাশি তো ছুটবে মনে হয় চৌরঙ্গি পর্যন্ত। আতঙ্কিত মানে পুরোটা ডুবে যাবে একবারে, ও ঘরের কাছাকাছি প্রায় জল ঢুকে যাবে। এখন তো চাইছি মজবুতি বাঁধ হলেই সবচেয়ে ভালো, যেহেতু চাষ একবারে ধান বেরোনোর পথে, ভাদ্র মাস হয়ে গেছে মানে আর কদিন পরে তো ধান বেরোবে। মানুষ না মানে বিপর্যয়ে পড়ছে, এখন কি করবে। মানবেন্দ্র পয়রা। পরিস্থিতি মাস 2-3 আগে এখানে একটু বাঁধটা ধস নিয়েছিল সামান্য, সেখান থেকে ডিপার্টমেন্ট থেকে জানিয়েছিলাম এবং পঞ্চায়েতে জানিয়েছিলাম। সেখান থেকে এসে তারা দেখে পরিস্থিতি দেখে আমাদের সামনে ঝিল এইখানে ছিল, এটা শুকিয়ে দিতে বললো, দিয়ে সামনে রিং একটু সামনে 10 ফুট পিছিয়ে রিং করবে বলছিল। এটা না করে তারা কি করলো, এই ধসের মুখে করে বাঁধ দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এই মুহূর্তে যে কয়েকদিন আগে পূর্ণিমা ভরা কোটালের কয়েকদিন আগে হঠাৎ ধস নেমে করে বৃষ্টি অবস্থা, আমাদের ধান জমিনে জল উঠেতে এই অবস্থা। সেই মুহূর্তে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসে সবাই পঞ্চায়েত থেকে এসেছিল, এসে সহসা ব্যারিকেড মতন পাইলেন দুধারে করে বস্তা ট্রেনিং দিয়েছে। এখন সেই অবস্থায় এখানে অবস্থাবিহীন, সে জায়গায় নোনা জল থই করছে, হয়ে গেলে ভেঙে ঢুকে দিতে পারে। সামনে আমাদের বাড়ি, আর এই জায়গা জমিতে আমার জীবিকা নির্বাহ হয়। সেই কারণে আমাদের এখন আতঙ্কে রাত্রিতে জীবন জীবিকা করে থাকতে হয়। নদী বাঁধে যে আছি এখনো ভরা কোটালে এসে ওই কোদাল দিয়ে আছি, এখানে ভেঙে এই মুহূর্তে ভেঙে যেতে পারে। এই আশঙ্কা বোধ করছি যেন স্থায়ীভাবে আমাদের এখানে নদী বাঁধ রূপান্তর হয়। অনুরোধ সবাইকে, গ্রামবাসীর কাছে, সবার কাছে যেন হয়, তার জন্য আবেদন করছি। আপনার নামটা? আমার নাম রত্নেশ্বর দাস, মৌসুনী কয়লাঘেরি 2 নম্বর সংসদে আমার বাড়ি। ধস না ধস দিলে খাদ হয়ে চলে যাবে, বাঁধটা পুরো বুঝিয়েছি। শুনুন, গত 2 মাস আগে এটা ধস নিয়েছিল, ইরিগেশন দপ্তরে খবর দিয়েছে এবং মন্ত্রীকে খবর দিয়ে ওটা কোনো রকম মেরামত করেছে। গত কোটালে আবার ধস নিয়েছে, আবার ইরিগেশন দপ্তরে খবর দিয়ে এবং মন্ত্রীকে খবর দিয়ে ওটা রিং বাঁধ করেছে এবং বর্ষার যাতে না জল ঢুকে, এবং বর্ষার সিজনে কোনো কিছু করতে পারছি না। ওনারা আশ্বাস দিয়েছেন যে বর্ষা চলে গেলে বা বর্ষা পরে ওনারা স্থায়ীভাবে কিছু করা যায় নাকি, ওনারা বিষয়টি নজরে নেবেন এবং ভাববেন। ধস না ধস দিলে খাদ হয়ে চলে যাবে, বাঁধটা পুরো বুঝিয়েছি। শুনুন,